সকাল সকাল নদীর টাটকা খয়রা মাছ দেখুন, একদম সাদা চকচক করছে। বেশ বড় বড় মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে নদীর কিনো মাছ নিয়ে এসেছি। এই মাছের একটা রেসিপি করব, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। মাছটা তো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আবার উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াই গরম হয়েছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দেবো, তারপরে হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। এই নদীর মাছ খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়, এর একটা নিজস্ব সুন্দর গন্ধও আছে। আমি মাছের ঝোল করার জন্য প্রথমে আমি কটা শুকনো জিরে দিয়ে দেবো। আজকের মাছের ঝোলটা একদম অন্যভাবে হবে। এই মাছের ঝোলটায় কোনো সবজি যাবে না, কিন্তু মাছের ঝোলটা খেতে এত ভালো হয়। খুব সহজ একটা রেসিপি, দেখতে থাকুন। এই ভাজা জিরের ওপরেই আমি দিয়ে দেবো মাছগুলো। এবার মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। নদীর মাছ, রায় খয়রা মাছ, এই মাছের ঝোলে দারুণ টেস্ট হয়। আমি এই মাছটা খুন্তি দিয়ে উল্টাবো না, আমি কড়াই ধরে ঝাঁকিয়েই উল্টে দেবো। আরে বাস, মামির তো দারুণ ট্যালেন্ট। দেখুন কত সুন্দর উল্টে দিয়েছে, আর মাছটা বেশ হালকা ভাজাও হয়ে গেছে। মামির খুন্তি লাগলো না, ওই জন্য মাছগুলোও কিন্তু ভাঙলো না। মশলা বাটা জলটা নিয়েছি, এর ওপরেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ, আর এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে আমি এই জলটা মাছেই ঢেলে দেবো। দেখুন, মাছটা কিন্তু আজকে একবারে ফোড়ন দিয়ে ভেজে ঝোলটা করা হচ্ছে। কোনো সবজি কিন্তু আজকে আমরা মাছের ঝোলে দেইনি। এইভাবে মাছের ঝোল খেয়ে দেখবেন নদীর কত স্বাদ হয়। আর একদম 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মাছের ঝোল। মাছের ঝোলটা আমার হয়ে আসছে, এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এবার নামিয়ে দেবো। একদম তৈরি আমাদের এই নদীর মাছের ঝোল। কত সহজ দেখলেন রেসিপিটা, কিন্তু খেতে অসাধারণ। আমার এই সহজ পদ্ধতি মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে দেবেন। আরও নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।